হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্র, আমার পাপ হরণ করো। এই মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উৎসবে অংশ নিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। আদিকাল থেকে স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা ডাব, দূর্বা, বেলপাতা, ফলমূল সহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পুণ্য স্নানে অংশ নেন। দুদিন ব্যাপী স্নান উৎসবে পুণ্যার্থীদের ঢল নামে পুরো তীর্থস্থান জুড়ে। হিন্দু শাস্ত্রমতে ব্রহ্মপুত্রের জলের মাধ্যমে পাপমুক্ত হয়েছিলেন বিষ্ণুর অবতার পরশুরাম মুনি। মহাভারতের বর্ণনায় আছে, পরশুরাম মুনি পাপমুক্তির জন্য ব্রহ্মপুত্র নদের যে স্থানের জলে স্নান করেছিলেন তা লাঙ্গলবন্দে অবস্থিত। সেই থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে বৈশাখের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এখানে স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপমোচন হয়। এই বিশ্বাস নিয়েই শত শত বছর ধরে লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবে পুণ্যার্থীদের ঢল নামে। সোমবার বিকেল 4:30টায় লগ্ন শুরু হলেও সকাল থেকে পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সকলের মনস্কামনা পূর্ণ হয়, যা চাওয়া যায় মা সবাই মনস্কামনা ভালো করে দেয় আর কি। সবাই আনন্দ করতেছে, কোনো ভুল ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই সরকারের। লাঙ্গলবন্ধে স্নান উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে 3 স্তরের নিরাপত্তা নেয় জেলা পুলিশ। আমাদের প্রায় 1400 পুলিশ সদস্য এখানে ডিপ্লয়মেন্ট করা আছে। এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধব পাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতেও স্নান উৎসব হয়েছে। বৈশাখের অষ্টমী তিথিতে দুর্গাসাগরে স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাসাগর পাড়ে ভিড় করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সকাল 6টা থেকে সেনা শুরু হয়েছে। অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুপারে লাখো পুণ্যার্থীর ঢল নামে। ভোর 5টা থেকে নগরীর থানাঘাট, কাচারিঘাট, গুদারাঘাট সহ নদের ওপারে শম্ভুগঞ্জ ঘাটে বিশাল এলাকা জুড়ে চলে পুণ্য স্নান উৎসবকে ঘিরে নদ তীরবর্তী এলাকায় বসে অষ্টমী মেলাও। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের নাগেশ্বরীর মাদারগঞ্জ ও চিলমারি ঘাটে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। স্নানকে ঘিরে আয়োজন করা হয় মেলার। 3 দিন চলবে এ মেলা। অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র স্নানের মাধ্যমে আমরা পাপ মুক্ত হতে পারি, এই আশা এই বিশ্বাস নিয়ে আমরা স্নানে আসি। পিতামাতার উদ্দেশ্যে যে আমরা কার্যক্রমগুলো করব সেটাই হচ্ছে আমাদের এই অষ্টমী স্নানের নিয়ম। জামালপুরেও ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উৎসব পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় রীতি মেনে পাপ থেকে মুক্তি লাভ ও পুণ্য প্রাপ্তির আশায় জেলার বিভিন্ন এলাকা সহ শেরপুর, টাঙ্গাইল থেকে অনেকে স্নানে অংশ নেন এবং উপাসনা করেন। পুণ্য স্নান করলে পাপ মোচন হয় এবং কি দেহ মনের শান্তি মিলে। ঈশ্বর যেন সবার মঙ্গল কামনা করে, সবারই যেন মোচন হয়, এটাই প্রার্থনা। প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গঙ্গা স্নানের আয়োজন করে অন্নপূর্ণা সেবা সংঘ। ভোর 6টায় স্নান করতে জেলা শহরের বেউথা ঘাট এলাকায় ভিড় করে হাজারো পুণ্যার্থী। সিরাজগঞ্জে যমুনা নদীতে অনুষ্ঠিত হয়েছে মহা অষ্টমীর পুণ্যস্নান। প্রতি বছর বাসন্তী পূজা উপলক্ষে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। পৌর শ্রী শ্রী ঘুরকা মহাশ্মশান ঘাট কমিটি এর আয়োজন করে। মহা অষ্টমী উপলক্ষে টাঙ্গাইলের ভূয়াপুরেও যমুনা নদীতে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। পাপমোচনের আশায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় পুণ্যার্থীরা যমুনা নদীতে স্নান করেন। এ সময় গঙ্গা পূজাও করা হয়। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি স্নান ঘাটে জেলা পুলিশের উদ্যোগে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নুসরাত জাহান সিনথি, RTV।